আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদরদি ভাই বোনেরা, যে তিনটি জিনিস আপনার ঘরে থাকলে আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাবেন। আপনার রিজিকে, আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার রোজগারে বরকত কমে যাবে। যে তিনটি জিনিস আপনার ঘরে যদি থাকে, এই তিনটি জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আমাদেরকে ঘরে রাখার জন্য। এর জন্য আমি আজকে আলোচনায় এই তিনটি জিনিসের কথা বলবো, যে তিনটি জিনিস আপনারা ঘরে রাখলে আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা ঢুকবে না। রহমতের ফেরেশতারা যখন আপনার ঘরে ঢুকবে না, তখন ওই ঘরেতে শয়তান আশ্রয় নিবে। জিন শয়তান এবং অন্যান্য যে শয়তান রয়েছেন তারা আশ্রয় নিবে। তারা আশ্রয় নিলে আপনার ঘরের রহমত বরকত কমে যাবে, রুজি রোজগারে বরকত কমে যাবে, আপনার রিজিকে বরকত কমে যাবে। যারা লেখাপড়া করে তাদের লেখাপড়ায় এরকম মনোযোগ আসবে না এবং ঘরের ভিতরে সবসময় একটা অশান্তি লেগে থাকবে। এর জন্য এই তিনটি জিনিস আপনার ঘর থেকে, যাদের ঘরে রয়েছেন তাদের ঘর থেকে আজকে আলোচনার পরে আপনারা বের করে দিবেন। তো তিনটি জিনিস কি কি আজকে আলোচনা আমরা করি। তিনটি জিনিসের মধ্যে প্রথম হলো কোনো প্রাণীর ছবি অথবা মূর্তি। আপনার ঘরে যদি কোনো প্রাণীর ছবি থাকে, অথবা ধরুন গরুর ছবি, ছাগলের ছবি, বা এরকমভাবে কুকুরের ছবি, বিড়ালের ছবি, অথবা মানুষের ছবি। যে অনেকে আছে শখ করে তার আব্বা মা মারা গেছে, শখ করে মানুষের ছবি এরকমভাবে আব্বা আম্মার ছবি এরকমভাবে বড় করে টাঙ্গিয়ে রাখে। এটা তো মৃত মানুষ। মৃত মানুষ ছবি আপনি এভাবে টাঙ্গিয়ে রাখলে তার আত্মায় কষ্ট পাবে আরও বেশি। এজন্য আপনি ওই ছবিগুলা নামিয়ে নেবেন। আপনি যদি ছবি রাখার যদি শখই জাগে, আপনার আব্বা আম্মাকে দেখার শখের জায়গায়, তাহলে অ্যালবামের ভিতরে, আলমারির ভিতরে বা ডয়ারের ভিতরে রেখে দেবেন, যেন এটা দেখা না যায়, পরিষ্কারভাবে যেন দেখা না যায়, সামনাসামনি যেন না হয়। আপনি ওইভাবে আলমারির ভিতরে রেখে দিবেন। যদি মন চাই আপনি দেখে নেবেন, দেখে তার জন্য দোয়া করবেন। তো এই জন্য কোনো পানির ছবি যদি আপনি ঘরের ভিতরে লাগিয়ে রাখেন, তাহলে ওই ঘরে আপনার রহমতের ফেরেশতারা ঢুকবে না। রহমতের ফেরেশতারা ওই ঘরের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ফেরেশতাদের মাধ্যমে আমাদের মধ্যে রহমত, বরকত, রিজিক আমাদের মধ্যে বন্টন করে থাকেন। আমাদের রিজিক, রহমত, বরকত যখন ফেরেশতাদের মাধ্যমে বন্টন করে থাকেন, তারা এই রহমতের ফেরেশতারা তারা এরকমভাবে ঘরে যদি প্রবেশ করতে না পারে, তাহলে কিভাবে বলুন আমাদের ঘরের ভিতরে রহমত বরকত ঢুকবে বা আমাদের ভিতরে রহমতের ফেরেশতারা ঢুকবে? তাহলে যখন রহমত বরকত যখন আমাদের ঘরে না থাকবে, তখন তো আমরা আস্তে আস্তে গরিব হয়ে যাব, বা আস্তে আস্তে আমাদের মাল সম্পদ কমে যাবে, আমাদের এরকমভাবে রোগ সুখের মধ্যে আমরা এরকমভাবে আক্রান্ত হয়ে যাব। তো পানির ছবি, পানির মূর্তি, অনেকে আছে শখ করে দেখা গেলে একটি কুকুরের মূর্তি বা গরুর মূর্তি বা একটা মানুষের মূর্তি, একটা পুতুল আপনার ঘরে এরকমভাবে শুকিয়েছে অথবা এরকমভাবে কোনো জায়গাতে আয়নার ভিতরে রাখলো, এটা সৌন্দর্যের জন্য। কিন্তু এই সৌন্দর্যের জন্য যে আপনি রেখেছেন, কিন্তু এটা কিন্তু আপনার জন্য হারাম হয়ে গেছে, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আমাদেরকে ঘরের ভিতরে রাখার জন্য। আপনি যদি রাখতে চান, আপনি গাছের ছবি রাখতে পারেন, আপনি সাগরের ছবি রাখতে পারেন, কোনো প্রাকৃতিক কোনো দৃশ্য আপনি রাখতে পারেন, এই ধরনের কিছু রাখতে পারেন, অথবা কোরআনের আয়াত আপনি রাখতে পারেন, বা মক্কা এবং মদিনার ছবি বা এরকম বিভিন্ন মসজিদের ছবি আপনি একটুভাবে ঘরের ভিতরে রাখতে পারেন। এগুলো আপনি ঘরের ভিতরে রাখতে পারবেন। কোনো পানির ছবি, কুকুরের ছবি হোক, কোনো মহিষের ছবি হোক, গরুর ছবি হোক, ঘোড়ার ছবি হোক, এগুলো আপনি ঘরের ভিতরে রাখবেন না। এবং কোনো মূর্তি মাটি দ্বারা যারা মেলা থেকে অনেক সময় কিনে আসে, বাচ্চারা কিনে শুকিয়ে দেখবেন আয়নার ভিতরে রাখে, শখের বশত রাখে, ওইগুলোও আপনি রাখবেন না। সকল প্রকার মূর্তি, সকল প্রকার ছবি আপনি নামিয়ে নেবেন, এবং আপনার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতারা তখনই আপনার রহমতের ফেরেশতারা আপনার ঘরে প্রবেশ করবেন। নয়তো রহমতের ফেরেশতারা প্রবেশ না করলে শয়তান গিয়ে আপনার ঘরে আশ্রয় নিবে, তখন আপনার ঘরে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। তো 2 নম্বরে হলো যাদের ঘরে প্রস্রাব পায়খানা জমে রাখেন, যাদের ঘরে বাচ্চা রয়েছেন, ছোট বাচ্চা রয়েছেন, কলিজার টুকরা আপনার ছেলেমেয়েরা রয়েছেন, তারা অনেক সময় প্রস্রাব করলে, কমোডে যখন প্রস্রাব করে, তখন এগুলো আমরা ঘরের মধ্যে জমিয়ে রাখি সারা রাত্র, সারা দিন, বা অনেক সময় 2-1 দিন, 4 দিন পর্যন্ত, 5 দিন পর্যন্ত জমিয়ে রাখি। ওইগুলো যখন আপনি জমিয়ে রাখবেন, অনেকে ঘরে আবার রোগী মানুষ হয়েছেন যারা কমাটের ভিতরে প্রস্রাব পায়খানা করে থাকে, ওইগুলো যদি আমরা সাথে সাথে পরিষ্কার না করি, আমরা যদি জমিয়ে রাখি, তাহলে ওইগুলোর দুর্গন্ধে ঘর দুর্গন্ধময় হয়ে যায়। ঘর যখন দুর্গন্ধ হয়ে যায়, তখন ওই ঘরের মধ্যে জিন, খবির যে জিন রয়েছেন, ওরা এগুলো ঘরের ভিতরে প্রবেশ করে, এবং শয়তান ওই ঘরের ভিতরে প্রবেশ করে আপনাকে আক্রমণ করে, আপনার সংসারে অশান্তি সৃষ্টি করে দিই। আপনার সংসারে আপনি গরিব হওয়ার জন্য তারা এরকমভাবে আপনার এক ধরনের প্রসেস তারা তৈরি করে, এক ধরনের নিয়মকানুন তারা তৈরি করে, যার কারণে আপনার রিজিকে, আপনার হায়াতের ভিতরে এবং আপনার রুজি রোজগারের ভিতরে বরকত কমে যাবে। তো এই জন্য কোনো প্রস্রাব, কোনো পায়খানা
বা মেয়েদের মাসিক কোনো জিনিসপত্র আপনার ঘরের ভিতরে কোনোভাবে জমা রাখবেন না। আপনি সাথে সাথে এগুলো ডাস্টবিনে ফেলে দিবেন। যখন এগুলা আপনার বৃদ্ধ মা বাবা যদি প্রস্তাব করে থাকে, অর্থাৎ আপনার বাচ্চারা যদি প্রস্তাব করে থাকে, সাথে সাথে এগুলা কী করবেন, আপনি সরিয়ে দিবেন। এগুলা জমি না রেখে বাহিরে কোথাও রেখে দিবেন। ঘর যখন দুর্গন্ধময় হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, নাপাক দ্বারা ভরে যাবে, তখন ওই ঘরের মধ্যে নাপাক জিনেরা, নাপাক শয়তান জিনেরা রয়েছেন, তারা ঘরের ভিতরে প্রবেশ করতে পারে। এজন্য আমি বলবো এগুলা থেকে আপনারা দূরে রাখবেন। 3 নম্বরে হলো বাদ্যযন্ত্র বা গান বাজনা যাদের ঘরে হয়, অথবা বাদ্যযন্ত্র যাদের ঘরে রাখা হয়, অথবা ঘন্টি, যে হিন্দুরা যে মন্দিরে বাজানো ঘন্টি বাজানো হয়, অনেকের ঘরে ঘন্টি রাখা হয়, টাঙ্গে দেখা গেল ঘন্টি রাখে সৌন্দর্যের জন্য, এভাবে ঘন্টি রাখানো হয়। আপনি বাদ্যযন্ত্র, ঘন্টি এগুলো আপনি ঘরের ভিতরে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন কি জন্য? যখন জাহেলি যুগে যখন এরকমভাবে বাদ্যযন্ত্রের ভিতরে মানুষ যখন নিমজ্জিত ছিল, গান এরকমভাবে বিভিন্ন তারা যখন বিভিন্ন অশ্লীল কর্মে যখন লিপ্ত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে দূরে সরানোর জন্য মানুষকে এগুলো থেকে দূরে সরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎপথের প্রদর্শন আপনাকে করেছেন বা সৎপথ দেখিয়েছেন। এগুলো বাদ্যযন্ত্র যাদের ঘরে রাখা হয় বা বাজানো হয়, বা যাদের ঘরে গান বাজানো হয় এবং ঘন্টি বাজানো হয়, তাদের ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। ঘরের ভিতরে যখন রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না, তাহলে আমি আগে বলছিলাম যে শয়তান ওই ঘরে আশ্রয় নিবে, খারাপ জিন, হবিজ জিনগুলা আপনার ঘরের মধ্যে আশ্রয় নিবে। তখন আপনার ঘর থেকে রহমত বরকত শুরু হয়ে যাবে, ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে, অশান্তি শুরু হয়ে যাবে, আপনার আস্তে আস্তে রোগা হয়ে যাবে। এরকমভাবে সমস্যা হয়ে যাবে, স্বামী স্ত্রীর ভিতরে একটা ঝগড়া সৃষ্টি হয়ে যাবে, বাচ্চারা কথা শুনবে না, বৃদ্ধ মা বাবারা যারা আছে তারা কথা শুনবে না, এভাবে বিভিন্ন রকম সমস্যা আপনার ভিতরে হয়ে যেতে পারে। তো এই জন্য আপনাকে বাদ্যযন্ত্র ঘরের ভিতরে বাজাবেন না। ঘরের ভিতরে সবসময় কোরআন তেলাওয়াত, বিশেষ করে সূরাতুল বাকারা, আয়াতুল কুরসি এবং রুকায়ে যে 33 আয়াত, এগুলো বেশি বেশি আপনি শোনাবেন। এবং সূরা আর রহমান, এগুলো সূরা মুজাম্মিল, এগুলো আপনি ঘরের ভিতরে লাউড স্পিকার দিয়ে বাজিয়ে রাখবেন। সকালে বাজাবেন এবং সন্ধ্যায় বাজাবেন। তখন ওই ঘরের ভিতরে কোনো খবির জিনের আশ্রয় নিবে না, ঘরের ভিতরে জাদুটুনা প্রবেশ করবে না। তো এই জন্য বাদ্যযন্ত্র যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে হারাম বলে ঘোষণা দিয়েছেন, আপনাকে বাদ্যযন্ত্র ঘন্টি যারা রয়েছেন এগুলো আমরা ঘর থেকে বের করে দিব। তাহলে সম্মানিত দর্শক, আপনারা যারা শুনতে পাচ্ছেন, পানির ছবি, মানুষের ছবি অথবা মূর্তি, এগুলা ঘর থেকে বের করে দিতে হবে। বিশেষ করে যারা কুকুর পালেন, কুকুর ঘরের ভিতরে যারা কুকুর হাটের উপরে রাখেন, নিয়ে কুকুর নিয়ে ঘুমান বা কুকুর লালন পালন করেন, এগুলা ঘর থেকে বের করে দিবেন। কুকুরের ছবি আপনার ঘর থেকে বের করে দিবেন। কুকুরের ছবি যদি আপনি ঘরে রাখেন, তাহলে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। আপনি বিড়াল পালতে পারেন, কারণ বিড়ালের লালা এবং বিড়াল একটা পাক পানি, এবং তারা পাক জায়গার ভিতরে ঘুমায় এবং পাক জায়গার মধ্যে তারা বসবাস করে এবং পাক খাবার খায়। তারা নাপাকি খাবার তারা খায় না, বা নাপাকি জায়গার মধ্যে তারা করে। কিন্তু কুকুর কিন্তু পচা দুর্গন্ধ যত খাবার আছে সবগুলা কুকুর খায়। এজন্য আপনি কুকুর পালবেন না। মানুষের ছবি, পানির ছবি এগুলা ঘর থেকে বের করে দিবেন। প্রস্রাব জমা থাকলে এগুলা, প্রস্রাব পায়খানা জমা থাকলে এগুলা ঘর থেকে বের করে দিবেন। নাপাকি কোনো কাপড় থাকলে, পেট থাকলে এগুলো ঘর থেকে বের করে দিবেন। বাদ্যযন্ত্র ঘরতে থাকলে ঘর থেকে বের করে দিবেন এবং ঘরে গান বাজনা করবেন না। ঘন্টি থাকলে ঘন্টি আপনি নামিয়ে নেবেন। এগুলো যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার সব কিছুতে রহমত এবং বরকত আল্লাহ পাক রাব্বুল আলামিন দান করবেন। আপনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে এবং তারা গরিব হবে না। তো আমি বলছিলাম যে এই 3টি জিনিস যদি আপনার ঘরের ভিতরে থাকে, তাহলে আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাবেন। এগুলো আপনি ঘর থেকে বের করে দেবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে সৎপথে পরিচালনা করে আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই তৌফিক দান করে। সবাই বলি আমিন।